এই কড়া গরমে কলিজা ঠান্ডা করার জন্য এরকম এক গ্লাস শরবতই যথেষ্ট। তো চলো শরবত বানানো যাক। এখানে আমি আম নিয়ে নিলাম। আমটা হলুদ দেখালো কিন্তু এটা হচ্ছে যে একদমই কাঁচা আম। অনেক টক ছিল। তারপরে নিয়ে নিলাম হচ্ছে পুদিনা পাতা আর ধনিয়া পাতা। সাথে নিয়ে নিলাম একটা কাঁচামরিচ আর একটুখানি লবণ, সেটা ভিডিও অ্যাড করা হয়নি। তারপরে এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিব, একদম মিহি একটা টেক্সচার বানিয়ে নিব। এই যে দেখো কি সুন্দর মিহি একটা হচ্ছে যে টেক্সচার হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে নিবা। তারপরে এখানে আমি একটা হচ্ছে যে মশলা এখানে হচ্ছে মরিচ, বিট লবণ, তারপরে রান্নার লবণ নিয়ে একটা মশলা বানিয়ে নিলাম আর কি। এটা হচ্ছে যে গ্লাসের উপরে একটু লেবু হচ্ছে যে ঘষা মাজা করে তারপরে হচ্ছে যে এটা অ্যাড করে নিব। আর এটা দিয়ে শরবতটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে দেখো আমি দুটো গ্লাসই সুন্দর করে হচ্ছে যে মরিচ আর সেই টেক্সচারটা বসিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে যে লেবু। লেবু কিন্তু অবশ্যই দিবা, কারণ লেবু দিলে এটা স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। লেবুটাকে একটু হচ্ছে যে থেতলো করে নিলাম আর কি, যাতে রসটা বের হয়। তারপরে দিয়ে দিব আমের সেই ফিউরিটা। এখানে আমি হাফ গ্লাস পর্যন্ত আমের ফিউরি অ্যাড করছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো বরফ আর এখানে 7 আপ। তোমরা চাইলে আমের টেক্সচারটা আরেকটু মানে আমের ফিউরিটা আরেকটু পাতলা করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর 7 আপ না অ্যাড করে পানি অ্যাড করতে পারো। তো 7 আপ অ্যাড করলে হয় কি খাবারটা আরো বেশি মজা লাগে। এই যে দেখো কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা শরবত হয়ে গেল। আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ।